আসসালামু আলাইকুম। আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা animator.com এ অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাড করবেন, মানে ডিপোজিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার 4011 টাকা আছে অথবা 4000। তো ব্যালেন্সটা অ্যাড করে নিলে যেটা হয় আপনি খুব সহজে অর্ডার করতে পারবেন, সেটাও দেখাবো। তো ফার্স্টে আমরা দেখব কিভাবে ব্যালেন্স অ্যাড করব। ব্যালেন্স অ্যাড করার জন্য উপরে যে ব্যালেন্স আইকন আপনার হয়তো 00 থাকবে, তো আপনি এই 00 ওইটাতে ক্লিক করবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিলেও কিন্তু আপনি এখানে চলে আসতে পারছেন, অথবা আপনি আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যদি আসেন, আমি দেখাই। ড্যাশবোর্ডে থাকাকালীন আপনি মাই ওয়ালেটে ক্লিক করলেও কিন্তু এখানে চলে আসতেছেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু এখানে অ্যাড আছে বিভিন্ন পারপাসে, এগুলো প্র্যাকটিক্যালি অ্যাড করা হয়েছে। তো এখানে আমরা যদি ওয়ালেট টপ আপ করতে চাই, মানে ব্যালেন্স ডিপোজিট করব আর কি, তার জন্য আমরা ওয়ালেট টপ আপে ক্লিক করব। তো এখানে আমরা অ্যামাউন্ট দিব যে আসলে কত টাকা ডিপোজিট করতে চাই। ধরুন আমরা এখানে 2000 টাকা ডিপোজিট করব, অথবা আপনি এখানে 100 টাকা, মিনিমাম 50 টাকা ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, ধরুন 50 টাকা আমি ডিপোজিট করব। তো অ্যাড ব্যালেন্সে দিব। অ্যাড ব্যালেন্সে দেওয়ার পর এখানে আমরা ডিটেলসগুলো এইভাবে থাকবে, অথবা যদি না থাকে আপনার ডিটেলস যে কোনো একটা কিছু দিয়ে দিবেন, আর নাম্বারটা অবশ্যই সঠিকভাবে দিবেন। তো অ্যাড ব্যালেন্সে 50 টাকা অ্যাড করব আমরা। তো ব্যালেন্সটা অ্যাড করার জন্য আমাকে বিকাশ থেকে 50 টাকা সেন্ড মানি করতে হবে। তো সেন্ড মানি করার জন্য আমরা প্রথমে এই যে নাম্বারে সেন্ড মানি করব, দেন হচ্ছে এই নাম্বার যে সেন্ড মানি করলাম, আমার যে নাম্বার থেকে সেন্ড মানি করেছি সেই নাম্বারটা এখানে দিতে হবে। ঠিক আছে, মানে যে নাম্বার থেকে আপনি সেন্ড মানি করবেন ওই নাম্বারটা আপনি এখানে দিবেন, অর্থাৎ আপনার নাম্বার। তো আপনার নামে যে কোনো একটা হতে পারে, আমি হেবিজিবি দিলাম। দেন হচ্ছে ওইখানে মেসেজের ট্রানজাকশন আইডিটা হয়, ওই ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে এটা এগ্রি করে দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। এভাবেই মূলত আপনি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে 4011 টাকা ছিল, এখন 4061 টাকা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট ক্রেডিট ফর পারপাস, এখানে 50 টাকা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখা গেছে আপনার কাছে 4000-5000 টাকা আছে, আপনার ফ্রেন্ড কি কিছু টাকা আপনার ওয়ালেট থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, সে কোনো কিছু পারচেস করবে বা যে কোনো কারণে আপনি ওয়ালেট ট্রান্সফার করতে পারেন, বা রেফার আর্নিং বা যে কোনো কিছু আপনি ট্রান্সফার করতে পারেন। সেক্ষেত্রে আমরা ওয়ালেট ট্রান্সফার ইউজ করতে পারি। ওয়ালেট ট্রান্সফারে গিয়ে আমরা তার যে ইমেল, সে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছে ওইটা হচ্ছে আমরা এখানে দিতে হবে। ওইটা ওইখানে সার্চ করলে কিন্তু চলে আসবে। ঠিক আছে, একদম করে জিমেল, পুরো জিমেলটা দেওয়ার পরে কিন্তু আসবে। আচ্ছা, আমি আমার একটা জিমেল দিলাম, দেখে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই জিমেল একটা অ্যাকাউন্ট আছে, যার কারণে কিন্তু এটা পাইছে। তো এটা আমি অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম, ধরুন 10 টাকা, বা এখানে 50 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, 50 টাকা দিয়ে দিলাম, এবং কেন তাকে দিচ্ছি সেটা আমরা এখানে লিখে দিতে পারি, যে কোনো কিছু লিখে দিলাম। দেন প্রসিডিউর ট্রান্সফার করে দিলাম। তাহলে কিন্তু কি হলো, তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে গেল, ইনস্ট্যান্ট তার অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে। আমরা এখান থেকে আবার চাইলে ডিটেলসও দেখতে পারি। দেখতে পাচ্ছেন ওয়ালেট ট্রান্সফার, এই জিমেলে ওয়ালেটটা, এই জিমেলে ট্রান্সফার হয়ে গেছে 50 টাকা, যার জন্য 50 পয়সা ফি কাটছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ওয়ালেট থেকে ট্রান্সফার করতে পারেন এবং ডিপোজিট করতে পারেন।